নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছের তেল ঝাল তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন, সত্যিই অসাধারণ টেস্টি হয় খেতে। আমি আজ বেলে মাছের তেল ঝাল বানাচ্ছি, কিন্তু তবুও আপনারা যে কোনো মাছের তেল ঝাল এভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 250 বেলে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি অন্তত 10 মিনিট রেখে দেবো এটা ম্যারিনেট হতে। সেই সময় আমি তেল ঝালের মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি এখানে কালো সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও অ্যাড করতে পারেন। নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো কাটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার একটু জল দিয়ে আমি পুরো মশলাটা খুব মসৃণ করে পেস্ট করে নিচ্ছি। এখানে একটা জরুরি টিপস বলে দিচ্ছি, মশলাটা আপনারা অন্তত রান্না করার 10 মিনিট আগে পেস্ট করে রাখবেন বা বেটে রাখবেন, না হলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে। এবার দেখুন একটা ইন্ডাকশান পাত্র নিয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল। রিফাইন তেলটা যখন ধোঁয়াটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। এখানে তেল ঝাল বানানোর জন্য আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আমার মায়ের কোলেস্ট্রল আছে, সেই জন্য আমি রিফাইন তেলেই রান্নাটা বেশি করি। মাছটা তেলে ছেড়ে দিয়ে আমি একটু অপেক্ষা করব যাতে নিচের দিকেরটা একটু হালকা লালচে ভাব মতন হয়ে যায়। এবার দেখুন মাছটাকে আমি পাল্টে দিচ্ছি। দুদিক থেকে এরম হালকা লালচে ভাব করে নিয়ে আমি সম্পূর্ণ মাছটাই এভাবে ভেজে নেব। এবার আমি মাছ কটাকে তুলে নেব। এর থেকে বেশি লালচে করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, তাতে কিন্তু তেল ঝালটা একটুও ভালো লাগবে না খেতে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বা হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো মতন ফুটে গেলে আমি এখানে বেটে রাখা সমস্ত মশলাটি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর মশলার ভেতর থেকে ভালো করে তেলটা বেরিয়ে আসে। এইভাবে 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে এমনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি একটু কালার হবার জন্য, কালারটা সুন্দর হয়। আর কাঁচা লঙ্কা তো আমি অনেকটাই দিয়েছি, তাই এর থেকে বেশি আর আমি দেবো না। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু মশলাটাকে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল দেখুন বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি মিক্সির জার ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে আবার অল্প একটু সময় আমি কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, মশলাটা একটু দানা দানা ভাব হয়ে গেছে, তেলও অনেকটা বেরিয়ে এসছে চারিদিক থেকে। এবার আমি গ্রেভির জন্য এখানে গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করে দিলে পরে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। গ্রেভিটা আপনারা যে যেরকম রাখতে চাইবেন সেরকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। গ্রেভিটা ভালো মতন করে ফুটতে শুরু করলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত মাছটি। মাছগুলো যেহেতু ছোট ছোট সেহেতু অনেকটাই মাছ হয়েছে। এই মাছগুলোকে এবার আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। মাছটা ভালো করে হালকা হাতে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে বেশি না আর 2-3 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার মাছের যে ঝালটা আছে সেটা একদম রেডি সার্ভ করার জন্য। এখন আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এবার আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা চিনির দানা, এতে টেস্টটি খুব ভালো করে চলে আসে। এবার আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, যাতে তেল ঝালের মধ্যে একটা সুন্দর ফ্রেশ একটা ফ্লেভার আসে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। আদা রসুন পেঁয়াজ এর কোনোটাই কিন্তু আমি তেল ঝালে ব্যবহার করলাম না। তেল ঝালের মধ্যে জিরে আর সর্ষে এটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করছি আমার এই তেল ঝালের রেসিপি আজকে আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।
আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।